পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাচ্ছি আমার লক্ষ্মীমাতা শ্রীচরণে, প্রণাম জানাচ্ছি আচার্য দেবের শ্রীচরণে, প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবার সবার শ্রীচরণে। জয় গুরু। আজ সাপ্তাহিক অনলাইন অধিবেশনে আলোচনার বিষয় বস্তু হলো সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। এই আলোচনার বিষয়বস্তুর উপর আমি কিছু যতটুকু সম্ভব আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সন্দেহের নিরসন এবং বিশ্বাসের স্থাপন, যার মাধ্যমে জ্ঞান প্রাপ্তি। এখানে সন্দেহের নিরসন বলতে যুক্তি নির্ভর বিচার ও বিশ্লেষণের মাধ্যমে মনের সংশয় দূর করাকে বোঝানো হয়েছে, যা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে। অন্যদিকে বিশ্বাস স্থাপন বলতে ইতিবাচক এবং গঠনমূলক বিশ্বাস গড়ে তোলাকে বোঝানো হয়েছে। এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার ভেতরের জ্ঞানের প্রকাশ ঘটাতে পারে এবং সঠিক পথে চালিত হতে পারে। সন্দেহের নিরসন বলতে সাধারণত আমরা বুঝি জীবনের চলার পথে অনেক প্রশ্ন বা সন্দেহে দেখা দেওয়া স্বাভাবিক। যুক্তি নির্ভর বিচার বিশ্লেষণের মাধ্যমে এই সন্দেহ দূর করা প্রয়োজন। যখন আমরা যুক্তির দ্বারা কোনো বিষয়কে বোঝাতে পারি, তখন তা আমাদের মনে গভীরভাবে প্রথিত ও এবং আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই এই প্রক্রিয়াটি আমাদের ভাষা বা ভিত্তিহীন ধারণা থেকে মুক্তি দেয় এবং সঠিক পথে চালিত করে। বিশ্বাস স্থাপন হলো সন্দেহ দূর হওয়ার পর বিশ্বাস স্থাপন করা জরুরি। এখানে বিশ্বাস বলতে শুধু কুসংস্কার বা অন্ধভক্তি নয়, বরং সুচিন্তিত এবং ইতিবাচক বিশ্বাসকে বোঝানো হয়েছে। যখন আমরা কোনো মহৎ আদর্শ বা আদর্শের প্রতি বিশ্বাস স্থাপন করি, তখন তা আমাদের জীবনে চালিত শক্তি হিসেবে কাজ করে এবং আমাদেরকে লক্ষ্য পূরণে উৎসাহিত করে। আরেকটা হলো জ্ঞান প্রাপ্তি। জ্ঞান প্রাপ্তি জ্ঞান প্রাপ্তি বলতে আমরা সাধারণত বুঝি সন্দেহ দূর করে বিশ্বাস স্থাপন করলে যে জ্ঞান লাভ হয়, তা হলো প্রকৃত জ্ঞান। এটি কোনো বই বা শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত সাধারণ জ্ঞান নয়, বরং আত্মিক বা আধ্যাত্মিক জ্ঞান। এই জ্ঞান আমাদের নিজেদেরকে এবং জগৎকে বুঝাতে সাহায্য করে এবং আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে পারে। সৎসঙ্গের ভূমিকা। এই বাণীর আলোচনা সৎসঙ্গের গুরুত্বপূর্ণ অপরিসীম। সৎসঙ্গ মানুষকে সঠিক পথে সন্ধান দেয়, সন্দেহ দূর করতে সাহায্য করে এবং বিশ্বাস স্থাপন করতে অনুপ্রাণিত করে। সৎসঙ্গ হলো এমন একটি স্থান যেখানে মানুষ একে অপরের সাথে মিলিত হয়ে ইতিবাচক আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্থিক উন্নতি লাভ করতে পারে। সৎসঙ্গ হলো মানুষ তৈরির কারখানা। বাণীর প্রস্তাব প্রয়োগ। এই বাণীর একটি প্রস্তাব উদাহরণ হলো যখন আমরা কোনো কিছু নিয়ে সন্দেহ করি, তখন আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করি এবং তারপর একটি সিদ্ধান্তে পৌঁছাই। এই বিশ্লেষণ প্রক্রিয়াটি আমাদের মনে সন্দেহ দূর করে এবং একটি বিশ্বাস তৈরি করে। এই বিশ্বাসই আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করে। যখন আমরা কোনো বিশ্বাসকে ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি, তখন তা আমাদের আত্মিক উন্নয়নে সাহায্য করে। জয়গুরু। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ হলো। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দাদা মাইদেরকে আবারও জয়গুরু জানিয়ে আমার আলোচনার বিষয় এখনই শেষ করছি। জয়গুরু। জয়গুরু। আমাদের রঞ্জিত পাল দাদা অত্যন্ত সুন্দর ঠাকুর কথা শুনলাম, ভালো লাগলো।